এই ভোট চলছে, ভোটের মাঝে প্রচারের ছবি দেখাবো আপনাদের। নন্দীগ্রামের ছবি, সিপিআইএম এর প্রচার। এই প্রচারে পুলিশ এবং কি হচ্ছে, হাতাহাতি কেন? অভিযোগ উঠছে বাধা দেওয়ার। সিপিআইএম এর প্রচারে বিজেপির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ নন্দীগ্রামে। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, কি হয়েছিল? সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী, তিনি প্রচার করছিলেন দলের কর্মী সমর্থকদের নিয়ে। সেই সময় আমদাবাদ অঞ্চল অর্থাৎ নন্দীগ্রামের এই অঞ্চলে কিন্তু দেখা যায় আচমকায় কিছু যুবক, যাদের হাতে পতাকা না থাকলেও তারা দাবি করছেন বিজেপির তারা কর্মী। কেন সায়ন এখানে প্রচার করবে, ভোট কাটার জন্য সায়ন এখানে প্রচার করছে, এরকম গাজুয়ারি করে যখন কিনা বাধা দিচ্ছিলেন, সে সময় কিনা উত্তেজনাকর পরিস্থিতি। পাল্টা সায়ন নিজে তো বটেই, তার সঙ্গে যারা সিপিএম কর্মীরা ছিলেন পাল্টা তারাও কিন্তু চিৎকার করতে থাকেন, হতাশা, রীতিমতো নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা। এবং এই ঘিরে যখন পুলিশ পরিস্থিতি সামাল দিতে চাইছেন, তখন দেখা গেল রীতিমতো ধুমধুমার কাণ্ড সেই নন্দীগ্রামে অতনু, যেখানে কিনা সিপিএম বনাম বিজেপির কর্মীদের মধ্যে স্লোগান, পাল্টা স্লোগান, তাড়া করা কিংবা বচসা, বাদ বিতণ্ডা সবটাই চলছে পুলিশের সামনে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। শেষমেশ চেষ্টা করা হয় পুলিশের তরফে দুপক্ষকে দুদিকে সরিয়ে দেওয়া। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে সিপিএম এর প্রার্থী, যিনি সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলেই তিনি অভিযোগ। সেই সময় কি হয়েছিল এবং সায়ন বা কি বলছেন ঘটনা প্রসঙ্গে? মানে আচ্ছা, ওনাকে কথা বলতে দাও না, আমরা যখন জনসংযোগ করছি সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারা এগিয়ে এসে আমাদের প্রচার কাজ বারবার আটকানোর চেষ্টা করে। পাল্টা সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি। খবরদারের জন্য কেউ ভাববেন না কেউ চোখ দেখাবেন আর চোখ দেখানো দেখে আমরা ময়দান ছেড়ে চলে যাব। যেখানে চোখ দেখাবেন ওখানে পাল্টা দাঁড়িয়ে লড়াই করব। যদি হিম্মত থেকে লড়ে নিন। এসব চোখ টোক দেখানোর দিন পেরিয়ে গেছে। আমরা বলছি নির্বাচন কমিশনের আমরা দৃষ্টি আকর্ষণ করবো এই গোটা ঘটনা। পুরো বাজারে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই, তবে এই ধরনের ঘটনা আমরা আশা করি না এবং এই ঘটনার সঙ্গে আমার দলের কেউ যুক্ত নয়। বিষয়টা খোঁজ